থাকে তাহলে তুমি চলে এসো আমার সঙ্গে। একটি নয়, দুটি নয়, তিনটিও নয়, এখানে যতগুলো মাঝি আছে সবগুলো মাঝি আমি তোমাকে দিয়ে দেব। না না না, আমার নাম মর্জিনা, আমি ওদেরকে নিতে চাই। কোথাকার জল কোথায় গিয়ে গড়া, যদি ওই শয়তানিকে আমি তাড়িয়ে দিতে না পারি তাহলে পিতায় আমার নাম মর্জিনা না। মর্জিনা, আমার চলার পথের কাটা ওই শয়তানি ময়নাকে। সেজন্যই তো তোমার কাছে ছুটে এসেছি মর্জিনা। সেজন্য মানে? যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো তাহলে তোমাকে আমি 500 টাকা বকশিশ দেব। তাই? পারবে? পারবো, খুব পারবো, নিশ্চয়ই পারবো। আমিও যে সেই অপেক্ষাতেই বসে আছি। মর্জিনা, এতে তোমার পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার, আর সেই সঙ্গে কাজল হবে তোমার, আর সেই সুন্দরী ময়না হবে আমার। ঠিক আছে, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করি হোক ওই শয়তানিকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব, আর তুমি কিন্তু কাজলকে আমার করে দেবে। তাই করো মর্জিনা, তাই করো। আর শোনো, আমিও তোমাকে একটি কথা বলে যাচ্ছি, যদি আমার সাথে তুমি বেঈমানি করো তাহলে এই বেঈমানি প্রতিশোধ আমি তোমার কাছ থেকে কড়াই গন্ডাই আদায় করে নেব। এবার আমি এক হেডিলে দুটি পাখি শিকার করব। এক দিকে রূপসী ময়না, আরেক দিকে মর্জিনা, আর কাজল তোমার স্থান হবে ওই রূপনগরের অন্ধকার কারাকক্ষে। তারেক, আমি আর হাঁটতে পারছি না তারেক, আর আর কত দূরে যেতে হবে বাবা? আমার মনে হয় এই বনটা পাড়ি দিলেই আমরা লুকালয়ে পৌঁছে যাব আম্মি জান। কিন্তু আমি যে আর চলতে পারছি না বাবা। ঠিক আছে আম্মি জান, এখানে না হয় আমরা একটু বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করব। বলতে পারো বাবা তারেক, আমার জামালকে আমি কোথায় পাবো? আর কতদিন হলো আমার জামালের দেখা পাই না, আমি মা ডাক শুনতে পাচ্ছি না। হ্যালো, জামালকে দেখার জন্য আমার যে প্রাণটা যে যাচ্ছে। আমিও তো তাই ভাবছি আম্মি জান, কোথায় কোথায় আছে, কেমন আছে, আর দেখা পাবো। ও খুদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও খুদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি যে তার সন্ধান খুঁজে পাচ্ছি না। আজ মনে হলো, আজ কতদিন হলো তার মুখে মা ডাক শুনতে পাচ্ছি না। না জানি বাচ্চা আমার কেমন আছে, কোথায় আছে, কেমন আছে। কিসের অর্থ আসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? ভয় পাবেন না আম্মি জান, আমি তার সাথে মোকাবেলা করব। মানুষ খাবো, রক্ত খাবো। বাবা তারেক, এই যে দানবরাজ। ভয় পাবেন না আম্মি জান, আমি ওর সাথে মোকাবেলা করব। তাই করো বাবা, তাই করো। এই দানবের হাত থেকে আমাকে রক্ষা করো। মানুষ খাবো, মানুষের রক্ত খাবো।
সরে যাও শয়তান, নইলে এই তলোয়ার আঘাতে তোকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। দূর হয়ে যায় এখান থেকে। মানুষ খাবো, রক্ত খাবো। না, না, না। চলো বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো, নইলে এই রাক্ষসে আমাদেরকে খেয়ে ফেলবে। চলো বাবা, চলো। না, ওকে না হত্যা করে আমি এখান থেকে বিদায় নেব না। সরে যাও শয়তান। না, আমি যাব না। মানুষ খাবো, রক্ত খাবো। তবে রে জানোয়ার, আয় দেখি। আমাকে কোথায় আছো? বাঁচাও! আমাদেরকে রক্ষা করো! বাঁচাও! কে কোথায় আছো? কে আছো? আমাদেরকে বাঁচাও! রক্ষা করো! দেখে আমার বড় মজা শিকার করছে। হেরে দানবরাজ, আমার আত্মার কাছে এসে দানবের উপর আক্রমণ করছে। আমি তোমাকে জানে কথম করিয়া দিব। আমাদেরকে বাঁচাও জঙ্গলি বাবা। আয় ভালো কথা। আমি উড়া দিলাম না গেল। এবার বল রে মাঝি, তুই কেমন আছিস? আমরা যে সর্বহারা বাবা, তুই কোথায় যাবে রে মা? তা তো জানি না বাবা। বাবা, তুই আমাকে ভাবি বলেছিস, বাবুজি বলেছিস, ঠিক আছে। আজ থেকে তুই আমার মাঝি আছিস, আমি তোর বাপ যে আছি। চল রে মাঝি, ঠিক আছে আমার আত্মায় চল। ঠিক আছে বাবা, লাঠিটা লাঠিটা চলো বাবা। বল। ওগো দয়ালু খোদা, এ জীবন যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। যার আশায় আমি কুল ছাড়লাম, সে আজ আমাকে ছেড়ে অন্য পথে চলে গেছে। তাহলে কি আমি ভুল তরিতে পা দিয়েছি? না না, যেমন করেই হোক আমার জীবন সঙ্গিনীকে সেই পথ থেকে ফিরিয়ে আনতেই হবে। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লিখা সে ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। চলে গেলে ডাকবে
শ্রাবণে মোর ফাগুন যদি হাত দেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই গানের সাথে তুমি উড়ো ভুল লাগবো। চালু করে ময়না ময়না প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় এলাম এই আমি প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় এলাম এই আমি শ্রাবণে মোর ফাগুন যদি হাত দেখা সে ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ভুল সবই ভুল ময়না ময়না কে আমি শমশের আলী কেন এসেছেন এসেছি তোমার কাজে তোমার উপকার করতে মানে তোমার কাজের সহযোগিতা করতে আপনার কথাগুলো আমি কিছুতেই বুঝতে পারছি না বলুন কি চান আপনি তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি ময়না আমি এসেছি যে জ্বালায় তুমি জলে পুড়ে মরছো সেই জ্বালার অবসান ঘটাতে এর অর্থ যদি তুমি তোমার চলার পথের কাঁটা এই শয়তানি মর্জিনাকে দূরে সরিয়ে দিতে চাও আমি সে ব্যবস্থাই করে দিতে পারি কারণ আমি জানি সে তোমার চলার পথের এই কাঁটা হয়ে দাঁড়িয়েছে চাই তাকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার জন্য তোমার অনুমতি চাইতে এসেছি ময়না ভাই তাই যদি হয় আমি আমি তোমার পায়ে ধরে বলছি আমার ভালোবাসাকে মরিচিকার মতো ভেঙে যেতে দেবেন না বলুন জবাব দিন নিশ্চয় ওই দেখো পারবো, ময়না, ওই নিশ্চয় দেখো পারবো। বন্ধু তুমি নিশ্চয় তোমার পারবো। ময়না কেমন প্রেম লীলা ময়না কাজল তোমার এত বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সাথে তুমি চুপ করো কাজল চুপ করো ছি কাজল ছি 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 আমি যে ভাবতেও পারছি না তোমার মনটা এত ছোট এত নিচ এত জঘন্য কাজল তাই তো আজ আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কতটাই ভুল করেছি না কাজল না সেজন্যই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি বন্ধু এই প্রেম দৃশ্যটা তুমি সচক্ষে দেখবে বলে এবার দেখো কেমন কেমন শয়তানিকে নিয়ে তুমি ঘর করছো চুপ করো মর্জিনা বলছি চুপ করো মাইনা তুমি চুপ করো যাও এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না কাজল কাজল তুমি আমাকে অযথায় দোষারোপ করো না কাজল অযথায় কলঙ্কের বসরা তুমি আমার মাথায় তুলে দিও না না আমি তোকে অনেক বিশ্বাস করে ভালোবাসেছিলাম আমি তোকে অনেক ভালোবাসতাম আজ আমি বুঝতে পেরেছি তুই একটা নষ্টা তুই একটা চরিত্রহীন তুই একটা কলঙ্কিনী আমার অজান্তে একটা লম্পটের সাথে তুই লটর ফটর এখান থেকে হয়তো মুখে দেখতে চাই না শামশের যে অপরাধ তুমি করেছো তার কখনো ক্ষমা হতে পারে না তুমি একটা শয়তান তুমি একটা জানোয়ার তুমি একটা লম্পট মর্জিনা দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে বেশ আমি তাই যাচ্ছি তবে যাবার বেলায় আমিও বলে যাচ্ছি
আমার নাম শমশের আলী। আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গোয়ারা। কাজলি, তুমি আমাকে তাড়িয়ে দিও না কাজলি, তুমি আমাকে ক্ষমা করো। দূর হয়ে যা কলঙ্কিনী, দূর হয়ে যা তুই এখান থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। কাজলি, তারাইলে কোথায় যাব গো ও বন্ধু, বলো না মারে গো আমার বন্ধু, বন্ধু রে। কাজল, চলে যা, চলে যা। তারাইলে কোথায় যাব গো ও বন্ধু, বলো না মারে গো আমার বন্ধু, বন্ধু রে। এখন কেন তারা বন্ধু রে ও বন্ধু, মার্জিনার তাতে গো আমার বন্ধু, বন্ধু রে। কাজলি, আমি চোখে তা দেখেছি, তা আমি কোনোদিন অবিশ্বাস করতে পারি না। নিজের চোখে আমি অবিশ্বাস করতে পারি না। আমার চোখের সামনে দেখেছি তুই একটা লম্পটের সাথে তুই দলাদলি করছিস। চলে যা এখান থেকে, তুই একটা কলঙ্কিনী। বেশ কাজলি, আমি চলে যাব কাজলি। হগো খোদা মেহেরবান, তোমার কাছে আমার এই আকুল আবেদন, যে শয়তানের জালে পড়ে সে আজ আমাকে তাড়িয়ে দিচ্ছে, তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। দূর হয়ে যা বলছি, দূর হয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আমি চলে যাব কাজলি। তুমি যদি সুখিয়া আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখিয়া আমি চলে গেলে, তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখিয়া কাজল, আমি তো আমার
আমার মতো আছি নীরবে কি হবে মনের কথা তোমাকে বলো কাজল আমি তো আমার মতো আছি নীরবে কি হবে মনের কথা তোমাকে বলো সারাটি জীবন শুধু ব্যথায় গেল তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখের জলে বিদায় কাজল যাকে বন্ধু এত সহজে যে তুমি ওই শয়তানিকে চিনতে পেরেছো এটাই তোমার আর আমার জন্য মঙ্গল চলো কাজল আমরা এখন ঘরে চলে যাই তাই চলো ওকে উজির সাহেব কাশেমনগর থেকে ইব্রাহিম কি ফিরে আসছে কেন একটি পাণ্ডব সৈন্যদের কাছে পরাজিত না মহারাজ আমি জানি ইব্রাহিম জীবন থাকতে কারো কাছে পরাজয় স্বীকার করে নেবে না তবে কি বুঝবো শূদ্র সৈন্যদের সাথে যুদ্ধে জয় হতে পারছে না মহারাজ আমার মনে হয় এখনো শত্রু সৈন্যদের পরাস্ত করতে পারেনি মহারাজ তা না হলে এতক্ষণে অবশ্যই ইব্রাহিম ফিরে আসতো মহারাজের জয় হোক মহারাজের জয় হোক আমি ফিরে এসেছি মহারাজ এসো ইব্রাহিম এসেছো বলো যুদ্ধের কি সংবাদ মহারাজ আমি পরাস্ত সৈন্যদেরকে পরাস্ত করে কাশেমনগরের মাটিতে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়ে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছে শাবাশ ইব্রাহিম শাবাশ তোমার অস্ত্র শুনে না করে পাচ্ছি না তোমার মতো কে সেনাপতি হিসাবে আমি ধন্য মহারাজ শুধু তাই নয় মহারাজ পাণ্ডব সৈন্যদের আমার হাতে পরাস্ত হয়ে এই মনে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে যে বাকি দিন আমার সাথে অস্ত্র ধরবে না চমক তোমার ইব্রাহিম চমৎকার তোমার ইব্রাহিম বলছিলাম কি মহারাজ ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনি তার রণকৌশল তাকে পরাস্ত করবার মতো বীর এই পৃথিবীতে আর একটিও নেই বলো বলো ইব্রাহিম আজ এই বিজয় উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও আজ তুমি যা চাইবে তা দিয়ে তোমাকে খুশি করব মহারাজ পুরস্কারের লোভে ইব্রাহিম অস্ত্র ধরে না মহারাজ শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলে ইব্রাহিম অনেক খুশি মহারাজ উজির সাহেব বলুন মহারাজ আজ এই বিজয় উল্লাসের দিনে কিছু আনন্দের আয়োজন করা হোক ওই কে আছে বাইজিগণকে পাঠিয়ে দে নাচম তো নাচুন উজির সাহেব বলুন মহারাজ বলুন উজির সাহেব আমার বাজিরাকে ফেরত দেন অর্থ দেন তাই করছি মহারাজ
চলুন ওসি সাহেব, তাই চলুন। আমার বাজিকাকে আনন্দে দিয়ে ফুর্তি করে বিদায় দেন। উঠুন উঠুন উঠুন। বলুন চলুন ওসি সাহেব, তাই চলুন মহারাজ। চলুন। তাই চলুন। শুনেছো পরি, ইব্রাহিম ভাই কাশেমনগর যুদ্ধ ফিরে এসেছে জয়ী হয়ে। তা তো শুনলাম, কিন্তু তুমি তো জয়ী হতে পারোনি। বলো না পরি, আমাকে কি জয় করতে হবে? বলবো? হ্যাঁ বলো পরি, বলো। পরিবানুর এই মিষ্টি রাঙা পরি, মনের আশা ভালোবাসা বুঝো না তো তুমি। মনের আশা ভালোবাসা বুঝো না তো তুমি। hello, hello.
হয়েছে দেখুন উজির সাহেব, আপনার কন্যা প্রেম প্রেম খেলা করছে। পরি আপা হুজুর, তোর এত বড় সাহস, তুই কিনা উজির কন্যা হয়ে কোথাকার এক বিকারের ছেলের সঙ্গে অবাধে মেলামেশা করছিস? বাপজান, তোর জেনে রাখা উচিত উজির সাহেব আগে ছোট লোকের বাচ্চাটাকে চেষ্টা করে দে। আমার অপরাধ ক্ষমা করেন উজির সাহেব। না না না, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমাকে দয়া করে আশ্রয় দিয়েছি বলে তুমি এমন করে মনে করো না যে যা খুশি করে তাই করে বেরোবে আর আমরা নীরবে সহ্য করব। উজির সাহেব, এবারকার মতো আমার অপরাধ ক্ষমা করে দেন। ঠিক আছে জামাল, আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে যদি তোমাকে আমার ময়নার সঙ্গে মিশতে দেখি তাহলে এর শাস্তি তোমাকে বুক করতেই হবে। চলে আয় ময়না। চলো পরি, আমরা এখান থেকে চলে যাই, নইলে এই মানুষটা আমাদের খুব বিপদে ফেলতে পারে। হ্যাঁ তাই চলো বন্ধু। তাই চলো। আর তোমাকেও বলে যাচ্ছি বিক্রম দা, তুমি যতই চেষ্টা করো না কেন আমাদের কি ভালোবাসা কিছুতেই ভাঙতে পারবে না, কারণ আমার উপরের রূপটা নোংরা হলেও তার ভিতরে রয়েছে মুক্তা। কেমন করে যে তোমাদের ভালোবাসা যে কেমন করে ভাঙতে হয় তা আমার ভালো করে জানা আছে। আর পরিবার এই শয়তানকে দূরে সরে যেমন করে হোক তোমার এই পটল তো ফুলের বধূ পান করে